অনেক দিন পর আজকের কেকের ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কেকের ফুল ভিডিও, মানে প্রথম থেকে লাস্ট অবধি। তো আজকে যে কেকটা ছিল সেটা ছিল হাফ পাউন্ডের মধ্যে ব্লুবেরি ফ্লেভারের। তো প্রথমে আমি ডিমোল্ড করে নিয়েছি কেকটা। তো দেখতে পাচ্ছ কতটা সফট, আর সত্যি বলতে আমার বানানো কেকগুলো কিন্তু খুবই সফট হয়, সেটা নিয়ে কোনো কথাই হবে না, সব কাস্টমারই বলে। আর এটা যেহেতু ব্লুবেরি ফ্লেভার, তাই আমি কালারটা একটু পার্পেলের মধ্যে রাখার চেষ্টা করেছি, মানে ব্লুবেরির যে কালারটা হয় আর কি। কেকটা আমি 3টে লেয়ারে কেটে নিলাম প্রথমে। এরপরে আমি কেকের বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে নিয়েছি। তারপরে আমি এই দেখো এই ব্লুবেরি ফ্লেভারটা দিচ্ছি, মানে এই ব্লুবেরি ক্রাশটা। প্রথমে আমি ব্লুবেরি ক্রাশটা দিয়ে দিলাম, তার উপরে আমি ক্রিম দিয়ে দেবো। আর ক্রিমটাও কিন্তু আমি পার্পেল রাখারই চেষ্টা করেছি, মানে সবকটাই আমি ব্লুবেরি কালারের মধ্যেই রেখেছিলাম। আর এই কেকটা যে অর্ডার করে, সে আমার কাছে আগেও একবার কেক নিয়েছিল, সে আমার রিপিট কাস্টমার। তার ফ্রেন্ডের বার্থডের জন্য নিয়েছিল সে আগের কেকটাও, সেটা রাত 12টার সময় কেটেছিল। আর এটা সেকেন্ড দিন তার ফ্রেন্ডের সেলিব্রেশনের জন্যই নিয়েছিল। তো এরপরে আমি কিছু চকো চিপস দিয়ে দিয়েছি। আর আমার যে ব্লুবেরি ক্রাশটা আছে এর মধ্যে কিন্তু বড় বড় ব্লুবেরি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এরপর আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে নিয়েছি, আর সাইডে আমি ক্রিম দিয়ে একটু কভার করে নিচ্ছি যে ফাঁকা জায়গাটা আছে। সেমভাবে আমি সেকেন্ড লেয়ারটা করে তারপর আমি লাস্ট লেয়ারটা দিয়ে নিয়েছি, আর উপরে আমি ব্লুবেরি এই ক্রাশটা দিয়ে দিয়েছি। এই ক্রাশটা দিলে কি হয়, কেকটার ভিতরে কিন্তু ফ্লেভারটা যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ফ্লেভার বলো ক্রিম বলো সব করাই খেতে খুব ভালো লাগে। এরপর আমি কেকটা ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু এটা সেদিনকারই কেকটা ডেলিভারি দিতে হতো, তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি, মানে সকালবেলা আমি কেকটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য। আর সন্ধ্যের দিকে আমি কেকটা ফাইনাল কোটিং করেছি, একটু রাত করেই কাস্টমার নেবে বলেছিল বলে। তারপরে আমি হোয়াইট ক্রিম দিয়ে একটু ফাইনাল কোটিংটা করে নিলাম। কাস্টমার আমাকে পিকচার পাঠিয়ে বলে দিয়েছিল সেম টু সেম করে দিতে। আর যে পিকচারটা আমাকে পাঠিয়েছিল তার মধ্যে ডিজাইনটা ছিল আঁকার ডিজাইন। আর আমি সত্যি বলতে আঁকতে একদমই পারি না, মানে আঁকার দিক দিয়ে আমি খুবই কাঁচা বলতে পারো। আগে কোনোদিন আমি আঁকার চেষ্টাও করিনি, আর এই কেকের কাজে আসার পরে অনেক রকমেরই আঁকতে হচ্ছে। আর সব কাস্টমারকে আমি বলে দিই আমি কিন্তু সেম টু সেম আঁকতে পারবো না। তো সব কাস্টমারই বলে যে তুমি তোমার মতন করে যতটুকু পারো চেষ্টা করো করে দেওয়ার। আর এই কথাটা শুনে আমি অনেকটাই শক্তি পেয়ে যাই, যাতে একটু ভুলভাল হলেও কাস্টমার আমাকে কিছু বলবে না। তো যাই হোক, আমি প্রথমে একটা টুথপিক দিয়ে একটু এঁকে নিয়েছি যাতে আমার পরে আঁকতে একটু সুবিধা হয়। এরপরে আমি চকলেট গানাশ দিয়ে উপর দিয়ে করে নিয়েছি। এরপর বেলুনের যে কালারগুলো আছে সেগুলো আমি এক এক করে করে নিচ্ছি। পিঙ্ক কালার, স্কাই কালার, তারপর গ্রিন কালার, যেভাবে আর ছিল আর কি। তারপরে নামটা লিখে দিয়েছি, হ্যাপি বার্থডে লিখে দিয়েছি। এরপরে আমি কালারফুল কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। তোমরা যদি নেক্সট টাইম কোনো ফ্লেভারের ডিজাইন দেখতে চাও, মানে ফুল ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর এই কেকটা তোমাদের কেমন লাগলো, ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।